ভিউয়ার্স তো অনেকেই আমাকে কমেন্ট করছে স্যার ক্লাস 8 এর জন্য কেন আপনি ভিডিও বানান না? আর আমি তো সময় পাই না এইজন্যই। আচ্ছা যেহেতু আমার কিছু অনলাইন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটা কমপ্লিট করে দিচ্ছি। তোমরা একটু দেখে নাও। তো ক্লাস 8 এর আজকে ইংলিশ তোমাদের কোশ্চেনটা কেমন হবে? আমি মডেল 2 অর্থাৎ আমি টোটাল মডেল করব 4 টা। 4 টা থেকে তোমাদের পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে তোমার মডেল 2 টা দেখাচ্ছি। যারা 1 পাও নাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে এখনই জানিয়ে দাও। তো ফার্স্ট পার্ট এ তে তোমাদের থাকবে রিডিং টেস্ট। তোমাদের থাকবে 40 মার্কস। কি বলেছি? তোমাদের কোশ্চেনটা কেমন হবে একটু ভালো করে খেয়াল করে দেখে নাও। তো এখন তুমি একটু খেয়াল করতে পারো, রিড দ্য ফলোয়িং ফর্মাল টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তো তোমাকে এখানে বলছে হাউ উই ক্যান হেল্প স্টপ চাইল্ড লেবার। তোমরা কিন্তু জানো তোমাদের 8 এর তোমাদের সিলেবাসটা রয়েছে, একটু খেয়াল করো, একটু দেখতেছি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তোমরা জানো যে তোমাদের ফার্স্ট যে রয়েছে তোমাদের 78 পৃষ্ঠা থেকে শুরু। তো 78 পৃষ্ঠায় কিন্তু চাইল্ড লেবারটা রয়েছে, হ্যাঁ। এই চাইল্ড লেবার কেন হয় এর কারণটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্যাসেজটা তো ভালো করে তোমরা প্যাসেজটা পড়বা, যেহেতু আমাদের সময় কম বা ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি অবশ্যই আমার অনলাইনে ক্লাসে ওদের পড়িয়ে দিয়েছি, তোমরা যারা পাও নাই তোমরা অবশ্যই পড়ে নিবে বাসায় একটু ওয়ার্ড মিনিং সহকারে। তাহলে তুমি কি এই প্যাসেজটা ভালো করে কমপ্লিট করবা। কীভাবে কোশ্চেনগুলো আসবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই বলেছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ। একটু দেখো, তোমাকে ফার্স্টেই বলেছে, একটু খেয়াল করো এখানে, এখান থেকে তুমি একটু ভালো করো। বিকজ দে ডু নট হ্যাভ এনাফ মানি, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড। যে এনাফের অপোজিট ওয়ার্ডটা কি? তাহলে আমরা জানি অপোজিট ওয়ার্ডটা হলো গিয়ে কি, ইনএডুকেট, হ্যাঁ। ওকে, হোয়াট ডু ইউ চিলড্রেন ডিজার্ভ অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, হ্যাঁ। তাহলে আমরা জানি যে ডিজার্ভ কি করে, তাহলে কিন্তু অপরচুনিটি টু অ্যাটেন্ড স্কুল, হ্যাঁ। একটু ভালো করে খেয়াল করে দেখে নাও। যেহেতু আমি সময় কম তাই তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখাতে পারছি না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট যখন ক্লাসটা হবে তোমরা যদি অ্যাটেন্ড করো অনলাইন ক্লাস দেখতে পাবে। এবার ইনশিওরিং, এখানে দেখো উই ক্যান স্টপ চাইল্ড লেবার বাই, কিভাবে আমরা এটা বন্ধ করতে পারি, ইনশিওরিং দ্যাট চিলড্রেন হ্যাভ অ্যাক্সেস টু এডুকেশন, হ্যাঁ। ঠিক আছে, তো 4 নম্বর চাইল্ড লেবার ইজ আ পাসিং ইস্যু, হোয়াট ইজ দ্য চুজ ক্লোজড মিনিং দ্য আন্ডারলাইন প্রেস। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এ নাম্বার, এ প্রবলেম দ্যাট নিডস আর্জেন্ট অ্যাটেনশন। হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ চাইল্ড লেবার। এটা বলে চিলড্রেন আর বিং, একটা পর্বে এটার অ্যান্সারটা তুমি একটু পাশে দেখো, আমি দিয়ে দিয়েছি, ডান পাশে দেখে নাও। এবার হোয়াই ইজ স্টপিং চাইল্ড লেবার ভেরি ইম্পর্টেন্ট, কেন এটা বন্ধ করা উচিত এবং কেন গুরুত্বপূর্ণ এটা আমি দিয়ে দিয়েছি, দেখে নাও একটু। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু টিচ আদার দ্য চাইল্ড লেবার। তারপরে গেছে হোয়াট ডাজ দ্য টেক্সট সাজেস্ট অ্যাজ এ সিচুয়েশন টু চাইল্ড লেবার, ইট ক্যান বি ইম্পসিবল টু স্টপ চাইল্ড লেবার। তো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখানে এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এই প্যাসেজের ভিতরে প্রত্যেকটা অ্যান্সার দেওয়াই না আছে, হ্যাঁ। এই যে এখান থেকে এই পর্যন্ত, তারপর হলো কি যে এখান থেকে এই পর্যন্ত, প্রত্যেকটা কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টকে দেখিয়ে প্রত্যেকটা স্টেপ বের করে দিয়েছি। তো এইভাবে তোমরা যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের প্রবলেমটা হবে না। তো এরপরে চলে চেষ্টা থাকবে মানে এ ফিউ মান্থস অ্যাগো মাইশা ওয়াজ লিভ ইন সিলেট। তো এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে, ভালো করে খেয়াল করে দেখতে পারো। তোমাদের কিন্তু টেক্সট বইয়ের 90 পৃষ্ঠা তুমি দেখতে পাবে তোমাদের খালেক নামে একটা প্যাসেজ রয়েছে, খালেক, যেটা আমি কোশ্চেনটা কিন্তু করেছি অলরেডি। তো কালকে তোমরা পেয়ে যাবা যে কোশ্চেনটা ওই কোশ্চেনটা কীভাবে হয়েছে, তো দেখতে পাবা। তো ওখান থেকে তোমাদের হবে ট্রু ফলস। কি বলছি? ট্রু ফলস। এখান থেকে ট্রু ফলস হচ্ছে কি দেখো, একটু খেয়াল করো। রিলেটিভ ভিজিটেড মাইশা অ্যান্ড হার ফ্যামিলি ইন সিলেট মান্থস অ্যাগো। এখানে প্রবলেমটা কোথায়? এখানে আগে রিলেটিভ হবে না, আগে হবে মাইশা অ্যান্ড হার ফ্যামিলি উইথ রিলেটিভ, হ্যাঁ। এটা দেখবো প্রথম লাইনটা দেওয়া আছে, প্রথম লাইনটা খেয়াল করলেই পাবা যে ফিউ মান্থস অ্যাগো মাইশা ওয়াজ ইন সিলেট অ্যান্ড ফ্যামিলি ভিজিটিং ইন রিলেটিভ। দেখছো এই লাইনটা এখানে একটু এটা ফলস হয়ে যাবে, তাকে অ্যাড অ্যান্সারটা এটা হবে। এবার চলে আসো দ্য ডিস্টেন্স ক্লাউড লোকটা, এটা রাইট আনসার, এটা ট্রু হবে। এবার দেখো মাইশা এক্সপিরিয়েন্স ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সানরাইজ অ্যান্ড সিলেট, না এরকম সানরাইজ ছিল না, এটা ছিল সানসেট, এটা ফলস হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ মাইশা ওয়েন টু দ্য গ্রোসারি স্টোরি উইথ, এটা রাইট, এটা হলো তোমার ট্রু। তারপরটা হলো গিয়া দ্য বিউটিফুল ভিউ অ্যান্ড কোয়াইট, এটাও ট্রু। তাহলে আমরা ট্রুগুলো দিয়ে ফেললাম এবং আমরা চলে আসি এখন ম্যাচিং। তোমাদের কিন্তু একটা ম্যাচিং চলে আসবে। তো ম্যাচিংটা দেখো, ফার্স্টে বলছে এমটি স্টেট, তাহলে এটা তাহলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে কি মিস্টেরিয়াসলি কোয়াইট। তারপরে দেখো তোমার বলছে দ্য হরিজন, তো হরিজনটা করতে পারে কি অর, হ্যাঁ, অরেঞ্জ টিনিট। তারপরে ক্লাউডস আছে, তো ক্লাউডসতে হবে কি তোমার কি গোল্ডেন কটন বলস। আবার কি আছে ফ্ল্যাঙ্কারিং স্টেট লাইটস, তাহলে এটা হবে গিয়ে তোমার টুইঙ্কেল স্টার্স। আর সানসেট তো বুঝতেই পারছো সানসেট কি হতে পারে, সানসেটের সাথে যেটা বাকি আছে এখন মেমোরেবল।
ঠিক আছে? এভাবে আসলে তোমাদের কলমটা করতে হবে। বুঝতে পেরেছ? এরপরে সবথেকে ইম্পোর্টেন্ট যেটা সেটা একটু ভালো করে খেয়াল করো। সবচেয়ে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট যেটা হলো গিয়ে সামারি। রিড দ্য প্যাসেজ ইন সামারি। এই সামারিটা অনেকেই পারো না আমি জানি। সামারি লেখার যে একটা নিয়ম রয়েছে আমাদের স্কুলে, যেহেতু আমি স্কুলে পড়াচ্ছি জানো। তো আমি একজন একটা স্কুলের টিচার হিসেবে তোমাদের বললাম যে এই সামারিটার নিয়ম আছে। নিয়ম অনুসারে তোমাকে পড়তে হবে। অবশ্যই এখানে দেখো ৩ টা ক্লু তোমাকে দিয়ে দিবে। ফোকাস অন মেইন আইডিয়া। সামারিতে অবশ্যই মেইন আইডিয়া থাকতে হবে। ইউজ অফ ওন ওয়ার্ডস, নিজস্ব কিছু ওয়ার্ড লিখতে হবে, কখনো প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না। কিপ ইট ব্রিফ, এবং তোমাকে বিট করতে হবে, এবং মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং, এবং এটা তোমাকে লিখতে হবে। তো এই লেখাটা তুমি যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি এটা কীভাবে লিখলে তুমি ফুল নাম্বারটা পাবে আমি দেখিয়ে দেবো। এরপরে আসো আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কবিতা, তোমাদের যে একটা কবিতা বলছে হোপ নিয়ে। কিন্তু তোমরা কিন্তু জানো তোমাদের কিন্তু এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমরা জানোই না, সেটা হলো মেটাফোর। এই যে মেটাফোরটা দেখো, মেটাফোর অ্যান্ড হলো গিয়ে তোমাকে কী করতে হবে, রিজন টু ইউজ দ্য মেটাফোর্স। মেটাফোর্স কেন হয়েছে সেটা তোমাকে বলতে হবে। তো এটার জন্য তোমাকে ক্লাস, আলাদা একটা ক্লাস দিয়ে দিয়েছি দেখো এই চ্যানেলেই, মামুন আবদুল্লাহ, দেখো এই পেজেই পাবা। তো এই মেটাফোর কীভাবে হয়, সিমিলি কীভাবে হয় আমি দেখিয়ে দিয়েছি। এরপর আসো পার্ট বিতে, গ্রামার পার্ট। তো গ্রামার পার্ট থেকে তোমাদের রাইট গ্রামার পার্টস থাকবে। তো আমরা গ্রামার পার্ট নিয়ে আলোচনা করবো না, যেহেতু তোমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। রাইটিং পার্টটা এরপরে চলে আসি আমরা রাইটিং পার্টটা দেখি। পার্ট সিতে তোমাদের আসবে গিয়ে একটা সিবি আসবে ফার্স্ট, হ্যাঁ। তো সিবিটা কীভাবে লিখতে হবে, কোন নিয়মে লিখতে হবে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি অনলাইন ক্লাস, মানে আবার অফলাইন ক্লাসগুলো দেখতে পাচ্ছ। এটা হলো গিয়ে ঝালকুড়ির মাইসপাড়াতে এখানে রয়েছে, তারপর হলো গিয়ে তুমি পাবে আদর্শ স্কুলের পাশে। এরপর আসলে গিয়া তোমার পরেটা থাকবে রাইট এ প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যাম খুবই ইম্পর্টেন্ট আদর্শ স্কুলের জন্য। এরপরে তোমাদের থাকবে একটা অ্যাপ্লিকেশন, লিভ অফ অ্যাবসেন্ট। সো এভাবে তোমাকে আমি 4টা মডেল দিব, মাত্র 4টা মডেল কমপ্লিট করে গেলে আমি A+ কনফার্ম পেয়ে যাবে। সো যারা চাচ্ছ, যারা পিডিএফগুলো নিতে চাচ্ছ, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।